ভক্তরা ধীরে ধীরে মুখ ধোয়ার ব্যবস্থা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার পদ্মপুকুর এলাকায় রাধাকৃষ্ণ ভক্ত বৃন্দ উৎসব কমিটি এবার ৯ বছরে পদার্পণ করল। রাস উৎসব মানে আনন্দের উৎসব। শুধু বাঙালি আনন্দ করে না, রাস উৎসব উপলক্ষে এই যে কাকদ্বীপ বিধানসভার পদ্মপুকুর এলাকায়, এই পদ্মপুকুর এলাকার মানুষজন চক্ষু পরীক্ষা, দুস্থ মানুষদের কম্বল বিতরণ, এমনকি যারা খেতে পায় না তাদেরকেও রাস উৎসব উপলক্ষে প্রথম দিন থেকেই তারা খাইয়ে যাচ্ছে। আজ আমরা দাঁড়িয়ে রয়েছি সোমবার দিন, আর এখানে আজ প্রায় 6 থেকে 7 হাজার অতিক্রম করে প্রায় 10 হাজার মানুষকে বিনামূল্যে তারা সেবন দিচ্ছেন, মানে খাবার দিচ্ছেন। যেখানে খাবারে রয়েছে খিচুড়ি, একটা সবজি, অপরদিকে চাটনি, পাঁপড়, তার দিক থেকে দেখা যাচ্ছে জোয়ান। সম খরচা বিনামূল্যে এই রাস কমিটি করছে, আর এই আর্থিক খরচ তাদের কাছে আসছে এলাকার মানুষজনের সাহায্যে। শুধু এলাকায় নয়, তাদের যে এই সমন্বয় কমিটির যারা কমিটির সদস্য রয়েছে তারা এলাকা ছেড়ে বিভিন্ন এলাকায় মানুষজনের কাছে আর্থিক সহযোগিতা পেতে চায়। আর আর্থিক সহযোগিতা পেতে গিয়ে তারা কোথাও 5 টাকা, কোথাও 10 টাকা, কোথাও 20 টাকা, যে যেরকম দেয় সেই সব নিয়ে তারা এই রাস উৎসব গড়ে তুলেছে। আর দেখতে দেখতে তাদের এই রাস উৎসব 9 বছরে পদার্পণ করছে। সোমবার এই রাস উৎসব উপলক্ষে 6 হাজারের অধিক মানুষদের রাধাকৃষ্ণের প্রসাদ তুলে দেওয়া হয়। খিচুড়ি, সবজি, চাটনি সহ এইসব খাবারের মধ্যে দিয়ে প্রসাদ বিতরণ করা হয়। রাধাকৃষ্ণের প্রসাদ খাওয়ার জন্য ইতিমধ্যে 6 হাজারের অধিক মানুষের আগমন ঘটেছিল এখানে। এর পাশাপাশি রাধাকৃষ্ণ ভক্তবৃন্দ কমিটি রাস উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, দুস্থদের কম্বল বিতরণ, চক্ষু পরীক্ষা শিবির, প্রদর্শনী ইত্যাদির আয়োজন করে থাকে। এর পাশাপাশি নিরাপত্তার জন্য 117 নম্বর জাতীয় সড়কের পাশে গড়ে ওঠায় রাস উৎসবে নিরাপত্তার জন্য নজরদারি চালানো হয়। 9 বছর পদার্পণে পড়েছে। আমরা মানুষের কাছে এই চাঁদা কালেকশন করতে যাওয়া, মানে 1 মাস ধরে আমাদের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা কালেকশন করে নিয়েছে। আমাদের এই অনুষ্ঠানটাকে আমরা চালিয়ে যাচ্ছি। মূলত আমরা এই বছরে 9 বছরের অনুষ্ঠানে পড়েছি। তো আমরা বিভিন্ন গ্রাম, আমাদের জোড়াখালী গ্রাম পঞ্চায়েতের 4টে গ্রাম ছাড়াও আমরা আরও দূর দূরান্ত থেকে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আমরা চাঁদা কালেকশন করে নিয়ে আসি, এবং আমাদের কিছু মহৎ ব্যক্তি এই পুজোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে সাহায্য করে থাকে। 9 বছর পদার্পণ করলাম। সমস্ত ভক্তবৃন্দের কাছ থেকে একটু একটু করে সাহায্য নিয়ে আমার এই রাস উৎসব কমিটি খুব পরিশ্রম করে আমরা এটা সংগঠনটাকে চালিয়ে যাচ্ছি। প্রথম যখন এই আয়োজনটা হয়, মানুষজন বুঝে উঠতে পারেনি যে এখানকার এই স্থানীয় খেটে খাওয়া ছেলেমেয়েরা কিভাবে এই আয়োজনটা করবে। অনেকে বিশ্বাস রাখতে পারেনি। তাই যখন গ্রামে গঞ্জে যখন কালেকশন করতে গেছি, তখন দেখা গেছে যে কেউ দিচ্ছে, কেউ দিতে চাইছে না, বা বিভিন্ন রকম মানসিকতা তৈরি করছে। কিন্তু আমরা মনে মনে দৃঢ় ছিলাম যে এই অনুষ্ঠান একদিন কিন্তু বড় আকার ধারণ করবে। তো সেটা আজকের আপনারা দেখতে পাচ্ছেন, প্রেস মিডিয়া যারা এসেছেন আর ভক্তমণ্ডলী দেখতে পাচ্ছে যে কি ধরনের অনুষ্ঠান হচ্ছে। আমরা হাঁপিয়ে পড়ছি, খুব সুন্দর। আর আমরা এই রাস উৎসব কেন্দ্র করে শুধু ভক্তিমূলক অনুষ্ঠান ছাড়া বা ভগবান কেন্দ্রিক অনুষ্ঠান ছাড়া অন্য কোনো অনুষ্ঠান রাখিনি। যেমন যাত্রা, গাজন বা কোনো বিচিত্র অনুষ্ঠান এগুলো রাখিনি। যেটুকু প্রোগ্রাম হচ্ছে সব ঠাকুর কেন্দ্রিক বা ভগবান কেন্দ্রিক। পূজা উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে এবছরের তুলনায় বিগত বছরে আরো বড় করে তারা এই রাস উৎসব করবে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে রবীন্দ্র দাসের রিপোর্ট, খবর বাংলা।